শুধুমাত্র একটা প্রশ্ন করে দেখেন নিজেকে, আপনার সব ওভার থিংকিং কম হয়ে যাবে। অনেক সময় দেখবেন একটা বাচ্চাকে যখন খুব বেশি দুষ্টামি করে, সোফাতে উঠে, বিছানায় ওঠে বা কোনো কিছু ভেঙে ফেলে, খুব চিৎকার চেঁচামেচি করে, দুষ্টামি করে। যখন দেখবেন কোনো বড় কেউ তার দিকে ঘুরে তাকায়, তার নাম ধরে ডাক দেয়, তখন সেই বাচ্চাটা চুপচাপ হয়ে যায়। কারণ সে জানে যে বড় কেউ আমার উপর নজর রাখছে, আমাকে এখন বকা দিবে, আমি চুপ হয়ে যাই। ঠিক সেম ওয়েতে আপনি যখন আপনার ব্রেইনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, কোনো প্রশ্ন করেন, এখন আমি কি নিয়ে চিন্তা করছি? আমার ব্রেইনে আসলে চলছেটা কি? আমি কি নিয়ে টেনশন করছি? আমি কি কোনো কিছু নিয়ে প্ল্যানিং করছি? নাকি আমি কাউকে নিয়ে জাজ করছি? নাকি আমি ফিউচার নিয়ে কোনো কিছু টেনশন করছি? কি চলছে আমার ব্রেইনের মধ্যে? আর আপনি যখন আপনার ব্রেইনকে জিজ্ঞেস করবেন, ১ সেকেন্ডের জন্য পজ নিবেন। যখনই আপনি এই কাজটা করবেন, তখন আপনার ব্রেইন মনে করবে যে কি, ওহো! আমাকে তো এই দেখি অ্যাটেনশন দিচ্ছে, আমাকে প্রশ্ন করছে। আপনার ওই কোয়েশ্চেনটা আপনার ব্রেইনের মধ্যে গিয়ে স্পিড ব্রেকারের মতন কাজ করবে। তখন দেখবেন আপনার অনেক কিছু ওভার থিংকিং কমে যাবে। আপনি যখনই বলবেন যে আমার ব্রেইনে কি চলছে? আমি এখন লিখব খাতায়। দেখবেন আপনি ১ টা ২ টা ছাড়া আর কিছুই লিখতে পারছেন না। কারণ তখন আপনার ব্রেইন এক জায়গায় স্টপ হয়ে গিয়েছে। সে আর কোনো কিছু চিন্তা করতে পারছেন না। যখনই আপনি ওখানে অ্যাটেনশন দিবেন না, দেখবেন অনেক কিছু নিয়ে আপনি ওভার থিংকিং করছেন। কতক্ষণ এটা নিয়ে চিন্তা করছেন, কিছুক্ষণ এটা নিয়ে চিন্তা করছেন। কিন্তু যখনই আপনি অ্যাটেনশন দিবেন, দেখবেন আপনি কোনো কিছুই চিন্তা করছেন না। আপনার মধ্যে কোনো ওভার থিংকিংই নাই। যখনই আপনি লিখতে বসবেন আপনার থটগুলা, তখন ১ টা ২ টা লিখার পর আপনার আর কোনো কিছু মাথায় আসবে না। আপনি লিখতেই পারবেন না। আর এই টেকনিকটাকে বলা হয় সাইলেন্সিং অফ ইউর মাইন্ড। আমাদের সকল সমস্যা সবকিছু কিন্তু আমাদের ব্রেইনেই। আমরাই আমাদের সমস্যা সৃষ্টি করছি। আপনি যদি আপনার ব্রেইনকে কন্ট্রোল না করেন, আপনি যদি আপনার ব্রেইনকে শান্ত না করেন, তাহলে আপনার এই ব্রেইন আপনাকে কোনো কাজই শান্তিতে করতে দিবে না।